আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি বানাবো চিকেন দিয়ে আলু দিয়ে আটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে চাপটি বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন একটা তেজপাতাকে দুই ভাগ করে নিয়েছি এবং 2-3টা এলাচ এবং দারচিনি নিয়েছি। এখানে পরিমাণ মতন কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি আমি এক বাটি 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ। এখানে নিয়েছি 2টা আলু। তো আমি কিভাবে কি তৈরি করতেছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওতে শুরুতেই একটা লাইক অবশ্যই দিবেন। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নেব। অবশ্যই একটু আদা রসুন বাটা দিবেন, না হলে কিন্তু চাপটি খেতে মজা লাগবে না। অনেকেই কিন্তু এখন 300 ফিট চলে যাচ্ছে চাপটি খাওয়ার জন্য। আমি মনে করি আপনারা অবশ্যই ঘরে এভাবে বানালে 300 ফিটের থেকেও অনেক ভালো হবে এবং ভালো খেতে লাগবে। তো কিছুটা পরিমাণের হলুদ দিয়ে দিব, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাবেন অবশ্যই সেই পরিমাণের মতন কাঁচা মরিচ এবং লবণ দিয়ে দিবেন। দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ। অবশ্যই লবণটা কিন্তু পরিমাণ মতন দিবেন। খেতে কিন্তু পরিমাণ মতন লবণ দিলে খেতে কিন্তু খুব স্বাদ হবে। তো এখন আমি ভালো করে মিশ্রণটা মেখে নিব। আলতো হাতে কিন্তু কুচলিয়ে কুচলিয়ে মাখবেন। দেখবেন একদম কিন্তু পানি ছেড়ে আসবে এবং সম্পূর্ণ আমি কিন্তু ঘুরে ঘুরে মশলাটাকে ভালো করে ফিনিশিং করে নিলাম। দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ কিন্তু লাগে নাই কুচলানো। আর অবশ্যই কুচি কুচি করে পিস কাটবেন এবং আলু কাটবেন। এখন আমি দিয়ে দেব আটা। এখানে যেমন মানুষ ঠিক ততটুকু আটা দিবেন এবং যা যা প্রয়োজনীয় জিনিস সবগুলোই নেবেন। তো আমি এখানে 4টা বানাবো। তো 4টার জন্য আমি 4.5 কাপ নিয়ে নিলাম। ছোট কাপে 4.5 কাপ। এখন আমি আলতো পানি দিব আর নাড়ব। বেশি কিন্তু পাতলা করবেন না বেটারটাকে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে বেশি। আপনারা হাত দিয়ে না মাখতে চাইলেও কিন্তু চামচ দিয়ে লাড়তে পারেন। তা আমি মনে করি হাত দিয়ে লাড়লেই কিন্তু জিনিসটা সবচেয়ে ভালো ফিনিশিং হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালো করে মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। ঠিক এভাবে মাখাবেন, তাহলে কিন্তু চাপটিটা অনেক সুন্দর হবে এবং খেতেও মজা লাগবে। এখানে আমি দেখতে পাচ্ছেন এখন কিন্তু চাপটিটা এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিব। বিশ্বাস করুন চাপটিটা কিন্তু অল্প আছে ভাজলে কিন্তু খুবই কড়কড়ে হয়। আমি যখন খাবো তখন অবশ্যই দেখবেন শব্দ করবে কিন্তু কড়মড় কড়মড়। খেতে কিন্তু খুবই দুর্দান্ত। ছোট থেকে বড়রা সবাই খেতে পারবেন এবং বিকালের নাস্তা সকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা হয়ে গিয়েছে। আর আমার বাসায় এই পিঠাটা হলে একটুও থাকে না, সাথে সাথে গরম গরম সবাই খেয়ে নেয়।
তো দেখতেই পাচ্ছেন অনেক গরম আর মোচমোচ করতেছে, কিন্তু আমি গরমের জন্য ভাঙলাম না, যে থাক ভেঙে তো আর নষ্ট করে লাভ নাই। কারণ এই পিঠাটা সর্বপ্রথমে আমি আমার শাশুড়ি আম্মাকে দিব তার জন্য। তো এখানে আমি সবাইকে খেতে দিয়েছি এবং ভর্তা দিয়ে সবাই চাপড়িটা খেয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ সবাইকে।